ইয়াজিদ এবং হুসাইনের সাথে বাধার কারণ হলো ইয়াজিদ ছিল স্বৈরাচারী, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। অবৈধভাবে ক্ষমতা দখল করে ইয়াজিদ তার রাষ্ট্রে যত রকমের বেহায়াপনা, নাচ গান, মদ ইত্যাদি আস্তে আস্তে করে তার রাষ্ট্রে বাস্তবায়ন করতে লাগলো। এটা রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় তিনি মানতে পারছিলেন না, যার কারণে মূল বাধা তো এটাই। মূল বাধা একটাই, এই ইয়াজিদ তার প্রথম টার্গেট ছিল কি তা জানেন? প্রথম টার্গেট ছিল, আপনারা ইতিহাস পড়ে দেখেন, সঠিক যে কারবালার যে ইতিহাস, বিষাদ সিন্ধু পড়া যাবে না, বিষাদ সিন্ধুর ভিতরে মিথ্যার বেশিরভাগই মিথ্যা আছে। সঠিক যে কারবালার ইতিহাস আপনারা পড়ে দেখেন, ইয়াজিদ ক্ষমতা দখল করার পরপরই তার মূল টার্গেট হলো ইসলাম এক জিনিস আর রাজনীতি এক জিনিস, ক্ষমতা এক জিনিস আর ইসলাম এক জিনিস, এই দুইটাকে আলাদা করা। দুইটাকে কি আলাদা করা তার টার্গেট। এটা যদি আমরা আলাদা করতে পারি, রাজনীতি এবং ধর্ম যদি আমরা আলাদা করে ফেলতে পারি, তাহলে আমাদের ভিতরে আর কোনো সমস্যা থাকবে না। অবৈধ যা করার দরকার সব করতে পারবো, কোনো সমস্যা হবে না। রাজনীতির ভিতরে যদি ধর্ম থাকে, রাজনীতির ভিতরে যদি ধর্ম থাকে, তাহলে কি আপনি চুরি করতে পারবেন? সবাই একটু জোরে বলবেন। চুরি করতে পারবেন? ঘুষ খাইতে পারবেন? জিনা ব্যভিচার করতে পারবেন? অবৈধ কোনো কাজ করতে পারবেন? কারণ রাজনীতির ভিতরে ধর্ম আছে। যার কারণে ইয়াজিদ প্রথম টার্গেট, রাজনীতি এক জিনিস, ধর্ম এক জিনিস। আচ্ছা বলেন তো দেখি, এই ইয়াজিদের যে প্রথম টার্গেট, এই টার্গেট করে সে বই রচনা করেছিল, টার্গেট করে সে তার আইন পাশ করেছিল, তার টার্গেটটা এখনো পর্যন্ত বলবৎ আছে না নাই? সবাই বলেন বলবৎ আছে না নাই? বলবৎ আছে। এক গ্রুপ মানুষদের বলে, মানুষদের কাছে প্রচার করে যে ধর্ম নিয়ে ব্যবসা করা এটা যাবে না। যারা ধর্মভিত্তিক রাজনীতি করে তাদেরকে আবার ধর্ম ব্যবসায়ী বলে। বলে কি বলে না? জোরে বলেন, বলে কি বলে না? এটা তো মুসলমানদের উক্তি নয়, হুসাইনি মুসলমানদের উক্তি এটা নয় যে ধর্ম নিয়ে ব্যবসা করে। ধর্ম নিয়ে ব্যবসা করে এই কথা সেই বলতে পারে যে ইয়াজিদি মুসলমান। কথা বলুন ঠিক কিনা? ইয়াজিদি মুসলমান যারা, তারা এই কথা বলতে পারবে। ধর্ম নিয়ে যারা ব্যবসা করে এই কথা হুসাইনি মুসলমানদের মুখ থেকে কখনো উচ্চারিত হবে না, উচ্চারিত তাদের মুখ থেকে হবে যারা ইয়াজিদি মুসলমান। সম্মানিত হাজিরিন, ইয়াজিদি মুসলমান ওরা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল। ইয়াজিদের সাথে যারা ছিল তারাও মুসলমান, আবার হুসাইনের সঙ্গে যারা ছিলেন তারাও মুসলমান। কারা মারছিলেন? মুসলমানরা মারছিলেন না? মুসলমানেরা মারছিলেন। খুব খেয়াল করেন যে ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন সাথী, ৭২ জন একেবারেই নগণ্য, আর পুরা রাষ্ট্র ইয়াজিদের দখলে, পুরা রাষ্ট্রের সব ক্ষমতা ইয়াজিদের দখলে। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ৭২ জন সাথী সঙ্গে নিয়ে তিনি একা একদিকে রওনা হয়েছে। বারবার তার কাছে প্রস্তাব দেওয়া হয়, হুসাইন এখনো সময় আছে, এখনো সময় আছে, ইয়াজিদের বশ্যতা স্বীকার করো, না হইলে তোমার জীবন যাবে। ইমাম হুসাইনের একই কথা ছিল। ইমাম হুসাইন দীপ্তহীন কণ্ঠে স্বৈরাচারী শাসককে এক কথা বারবার শোনায় দিয়েছিল, প্রয়োজনে জীবন যাবে, প্রয়োজনে হুসাইন শহীদ হবে। ৭২ জন সাথী সঙ্গী নিয়ে ইমাম হুসাইন শহীদ হবে। স্বৈরাচারীর কাছে ইমাম হুসাইন কখনো মাথা নত করবে না। ইমাম হুসাইনের একটাই কথা ছিল। সম্মানিত হাজিরিন, ইমাম হুসাইনের এই কথা শুনলেই আপনাদের শুনে বসে থাকলে চলবে না, আপনাদেরও টার্গেট নিতে হবে। এই পৃথিবীতে ইসলাম এবং কোরআন, রসুলের সুন্নাহ, রসুলের বিধান, রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য স্বৈরাচারীর পক্ষ থেকে যদি কোনো চাপ সৃষ্টি করা হয়, চাপ প্রয়োগ করা হয়, আপনার উক্তি একটাই থাকতে হবে, প্রয়োজনে জীবন যাবে, শহীদ হব, স্বৈরাচারীর কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা কথা বলুন? এটা আমাদের উক্তি থাকতে হবে, এটা আমাদের উক্তি থাকতে হবে। খুব খেয়াল করে আপনারা কথাগুলো শোনেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যখন এই উক্তি শোনায় দিলেন, শত্রুতা বাড়তেছে না কমতেছে? সবাই বলেন, শত্রুতা বাড়ে না কমে? শত্রুতা বেড়ে যাচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
তার কাছে বারবার চিঠি আসতেছে, তিনি বারবার চিঠির উত্তরে একই কথা দিয়ে দিচ্ছে। এইদিকে কুফাবাসীর পক্ষ থেকে বারবার আমন্ত্রণ আসতেছে, হুসাইন আপনি আমার দেশে আসেন, আমাদের দেশে আসেন, আমরা সবাই আপনার কাছে বায়াত হব, আপনাকে নেতা মেনে নেব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের সঙ্গে পরামর্শ করে তিনি রওনা হয়েছিলেন। ইমাম হুসাইন রওনা হয়েছিলেন তাদের দাওয়াতে, দাওয়াতে না, কুফাবাসীর দাওয়াতে রওনা হয়েছিলেন। তিনি কিন্তু যুদ্ধ করতে রওনা হন নাই, তিনি তাদের দলবল নিয়ে তাদের দেশে চলে যাচ্ছে। একেবারে নিরপরাধ মানুষগুলো, তাদের কাছে অস্ত্র নাই, কিছুই নাই, তাদের দেশে তিনি সফরে রওনা হয়েছে। এইদিকে ইয়াজিদ বাহিনীর সৈন্যগুলো পথে আটকায় দিয়েছে, পথে আটকায় দিয়েছে, ফোরাত নদীর তীরে কারবালার প্রান্তরে আটকায় দিয়েছে। আটকাই দিয়ে সেখান থেকে তার কাছে মেসেজ গেল, হুসাইন আপনি এখনো সময় আছে, আজকেই রাত আপনার সময়, যদি আপনি মেনে নেন তাহলে আপনার জীবন বাঁচবে, যদি মেনে না নেন আপনার জীবন বাঁচবে না। ইমাম হুসাইন তখনও শোনায় দিয়েছিলেন, প্রয়োজনে জীবন দিব, ইয়াজিদের কাছে মাথা নত করব না। পরের দিন সকালবেলায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে বসলেন, সংক্ষেপে বলতেছি, সাথীদেরকে নিয়ে বসলেন যে ও আমার সাথী ভাইরা, ঘটনা তো এই, আমরা যদি ইয়াজিদকে স্বীকার না করি এই মুহূর্তে আমাদের জীবন চলে যেতে পারে। আমার পক্ষ থেকে আপনাদের কাছে কোনো দাবি নাই, আপনারা আমার জন্য জীবন দিবেন এটা আমি বলতে চাই না, আপনারা এখান থেকে পলায়ন করতে পারেন। ইমাম হুসাইন বলেছিলেন সাথীদেরকে, আপনারা আমার জন্য জীবন দিবেন এটা আমার কাছে কাম্য নয়, আপনি ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারেন, কারণ যুদ্ধ হবে তো সামনেই, যুদ্ধ হবে, হয়তো আমরা নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর কাছে শহীদ হব, আমি চাই না যে আপনারা আমার জন্য শহীদ হন, আপনারা চলে যেতে পারেন। ইমাম হুসাইনের সঙ্গে ৭২ জন সাথী ছিল, সবাই এক বাক্যে শোনায় দিয়েছিলেন, ইমাম হুসাইন আপনি নবীজির দৌহিত্র, নবীজির দৌহিত্র যেদিকে আছে আমরা সেই দিকে আছি, নবীজির দৌহিত্রকে ছেড়ে আমরা কখনো কারবালার ময়দান ছাড়ব না, যদি প্রয়োজন হয় ইয়াজিদ বাহিনীর কাছে নির্মমভাবে শহীদ হব, তাও কারবালার প্রান্তরে নবীজির দৌহিত্রকে ছেড়ে আমরা চলে যেতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ইয়াজিদ বাহিনীর সৈন্যরা চতুর্দিকে ঘেরাও হয়ে আছে, ফোরাত নদীর তীর তারা ঘেরাও করে বসে আছে, যারা পানি যেন পান না করতে পারে। তারা সফরে গেছেন, সফরে করতে গিয়ে পানি যা ছিল সব শেষ হয়ে গেছে, সবাই পিপাসার্ত, পানি পান করতে পারেনি। রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান শিশু আলী আসগার, শিশু আলী আসগার 6 মাসের বাচ্চা, মা সন্তানকে স্বামীর কোলে ঢুকায় তুলে দিচ্ছে, প্রাণের স্বামী, এই যে দেখো ছোট মানুষ, আরে অপরাধ করলে তো আমি করেছি, আমরা করেছি, এই ছোট্ট শিশু তো অপরাধ করে নাই। আমার বিশ্বাস ওই যে দেখেন ওরা আজান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করতেছে, কারা এ কথা বলে না, কারা? ইয়াজিদ বাহিনী আজান দিয়া জামাতের সাথে নামাজ আদায় করতেছে। ইমাম হুসাইনের স্ত্রী বলতেছেন প্রাণের স্বামীরে, যারা নামাজ আদায় করে, আজান দিয়ে যারা জামাতের সহিত নামাজ আদায় করে, নামাজের পরে যারা কোরআন তেলাওয়াত করে, আমার বিশ্বাস তারা কখনো আমার এই নিষ্পাপ শিশুকে মারতে পারবে না, আমার বিশ্বাস তারা একটু পানি দিবে, যান একটু পানি পান করায় আসেন। ইমাম হুসাইন ওই সময় স্ত্রীকে আফসোস করে বলেছিলেন, স্ত্রী রে ওদেরকে তুমি চেনো না, ওদেরকে তুমি চেনো না। আপনারা খেয়াল করে দেখেন, জামাতের সাথে নামাজ আদায় করেছে, জামাতের সাথে নামাজ আদায় করার পর সবাই কোরআন তেলাওয়াত করেছে, অথচ হুসাইনের বিরুদ্ধে। তাহলে এখান থেকে শিক্ষা নেন, নামাজ পড়লেই, টুপি থাকলেই, দাড়ি থাকলেই মুসলমান হওয়া ঠিক না? কথা বলুন। দাড়ি টুপি জুব্বা থাকলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে নবীজির দৌহিত্রের আদর্শ নিয়ে মুসলমান হতে হবে। মুসলমান থাকতে হলে রাসূলের আদর্শ নিয়ে মুসলমান থাকতে হবে। বেশভূষা ধারণ করে মুসলমান হওয়া যায় না, এটা মুনাফিকের কাতারে দাঁড় করাতে হয়। কথা বলেন ঠিক না? মুনাফিক হতে হবে। সুতরাং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সন্তানকে নিয়ে রওনা হইলেন। স্ত্রীর কথা তো রাখতে হবে, স্ত্রীর কথা রাখার জন্য সন্তান নিয়ে ফোরাত নদীর তীরে হাত তুলে বলতেছে, ও ইয়াজিদের সৈন্যরা, এই যে দেখো আমার সত্য আলী আসগরকে নিয়ে এসেছি, আমরা পানি পান করব না, আমিও পানি পান করব না। আমার আলী আসগর পানির পিপাসায় একেবারে জিহ্বা শুকায় গেছে, দোষ করলে আমরা করেছি, আমার আলী আসগরের জন্য তোমরা একটু পানি দাও।
নীরব, কেউ কিছু বলে না। হযরত হুসাইন মনে মনে ভাবলেন, নীরব থাকা তো সম্মতির লক্ষণ। সম্মতির লক্ষণ না? নীরব থাকা সম্মতির লক্ষণ। তখন তিনি কি করলেন, মনে করেছেন তারা সম্মতি আছে, পানি নিয়ে পান করতেছে। নিষ্ঠুর ইয়াজিদের সৈন্যরা সাথে সাথে তীর মারছে। লক্ষ্য করেছিল ইমাম হুসাইনকেই তীর মারবে, কিন্তু ছোট্ট আলী আসগারের কলিজা বরাবর তীর লেগে মুহূর্তের ভিতরে ছোট্ট শিশু আলী আসগার শহীদ হয়ে গেলেন আল্লাহর রাস্তায়। কলিজার টুকরার সন্তান, রক্তমাখা শরীরটা বুকের সঙ্গে লাগাইয়া ডুকরে ডুকরে কান্না করতে করতে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেলার দিকে ফিরে এসে সন্তানকে বুকের সঙ্গে আলিঙ্গন করে স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী রে, এই যে তোমার সন্তান আলী আসগারকে নিয়ে নাও, জনমের মতো পানি পান করে এসেছি, কিয়ামতের আগ পর্যন্ত তোমার কাছে পানি পান করবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় সন্তানকে দিয়ে কান্না বিজড়িত কণ্ঠে শপথ করেছিলেন, বীর বিক্রমে শহীদ হলো, যুদ্ধ হলো, সবাই শহীদ হয়ে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ পর্যন্ত তিনি বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন ইয়াজিদ বাহিনীর কাছে। দিনটা ছিল জুমাবার। জুমার আগে সীমার এসে তার বুকের উপরে বসেছে, বুকের উপরে বসে পড়েছে। রসুলের নাতি ডাক দিয়ে বলে, তোমার নাম কি? বলতেছে সীমার। রসুলের কাছে আগেই শুনেছিলেন তাকে শহীদ করবে সীমার। ইমাম হোসেন ডাক দিয়ে বলেন, সীমার, তুমি যেহেতু এসে পড়েছো, আমি বুঝতে পেরেছি আমার সময় আর নাই। সীমার, দিনটা আজকে জুমার বার, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময়টা দিবা, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। তাড়াহুড়া করে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। তিনি যদি দীর্ঘ করেন কাফেরেরা মনে করবে হয়তো হুসাইন ভয়ে সে দীর্ঘ করতেছে নামাজটা। না, তাড়াহুড়া করে নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই পৃথিবীর জমিনে রাসূলের আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বিশ্বের সমস্ত নানার উম্মতদেরকে শিক্ষা দিয়ে গেলাম। আমাদের দেশে একটা কথা প্রচার আছে, প্রয়োজনে জীবন বাঁচানো ফরজ। কি আমরা বলি না? জীবন বাঁচানো, এ কথা বলেন, জীবন বাঁচানো ফরজ, এ কথা আমরা বলি না? এ কথা আমরা বলি, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিক্ষা দিয়ে গেছেন, জীবন বাঁচানো ফরজ নয়, প্রয়োজনে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের আদর্শের জন্য জীবন দেওয়াটা ফরজ। ঠিক না কথা বলুন? ইমাম হুসাইন বললেন, আল্লাহ, আমি আমার সব কিছু ত্যাগ করে, আমার সন্তান, আমার স্ত্রী পরিজন, আমার সাথীবৃন্দরা সব শহীদ হয়ে গেছে, বিনিময় কিছুই চাই না, আপনি আমার নানার উম্মতের জন্য একটা নাজাতের ফয়সালা করে দেন। ইমাম হুসাইন সেই দিন 2 রাকাত নামাজ আদায় করে শহীদ হয়ে গিয়েছিলেন। সম্মানিত হাজিরিন, এখান থেকে আমরা সংক্ষেপে শিক্ষা দিতে চাই, আমরা সবাই ইয়াজিদি মুসলমানের সঙ্গে সংযুক্ত হতে চাই না। দাড়ি টুপি জুব্বা থাকলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান থাকতে হলে রাসূলের আদর্শ, রাসূলের নাতি ইমাম হুসাইনের আদর্শ নিয়ে এই পৃথিবীর জমিনে আমাদের থাকতে হবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন।